2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো, বাংলায় বিজেপি চরচর করে বাড়ছে। তারপরে কি হচ্ছে, 2021-এ পুরো ভাগ করে নিল, হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করলো, বিজেপিতে তৃণমূলের বাইনারি তৈরি করলো, ভোটটাকে ভাগ করে নিল। 2024 আসছে, আবার বাইনারি তৈরি করবে। আমি কিন্তু চুপ থাকতে পারবো না ভাই। আমার পাশের বাড়ির আমার হিন্দু মাটা খেতে পাচ্ছে না, আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না। আমি ওনা খাওয়ার আগে ব্যবস্থা করব। আমার এলাকার আমার হিন্দু মায়ের একটা জমি চুরি হয়ে যাচ্ছে, আমি চুপ করে থাকতে পারবো না। তুমি হিন্দু মুসলমান করতে যাও, আমি আমার ওই মায়ের জমি উদ্ধারের লড়াইয়ে থাকবো। আমার পাশের বাড়ি একজন মুসলিম বাপ খেতে পাচ্ছে না, আমি হিন্দু মুসলমানের লড়াইয়ে যাব না। আমার ক্ষমতা দরকার নাই, ওনাকে যদি আমি খাদ্যের ব্যবস্থা করতে পারি, এটা আমার জন্য বড় পাওনা হয়ে যাবে। ভাবতে পেরেছেন আজকে দেশ ক্ষুধার সূচকে কোথায় পৌঁছেছে? পাকিস্তানের থেকেও পিছনে আমরা। শ্রীলঙ্কা কদিন আগে দেউলিয়া ঘোষণা হয়েছিল, তাদের থেকেও পিছনে আমরা। আমার দেশের ক্ষুধার সংখ্যা এত বেড়ে যাচ্ছে, আর আমাকে আপনাকে বলছে হিন্দু মুসলমান করো। ও আমার দ্বারা হবে না, আগে ওনার খাবারের ব্যবস্থা করতে হবে। এই লড়াইটা হবে আমাদের কি, ওরা ধর্মের লড়াই করবে, আমরা খাদ্যের লড়াই করব। ওরা জাতের লড়াই করবে, আমরা শিক্ষার লড়াই করব। ওরা বর্ণের লড়াই করবে, আমরা স্বাস্থ্যের লড়াই করব। আমাদের এই লড়াইটা থাকবে। তাতে আমাদেরকে হিন্দু মুসলমানদের দল বলতে পারে, তাতে আমাদেরকে বিজেপির দালাল বলতে পারে, যা সার্টিফিকেট দিক না কেন আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু আমার কাজ হবে ওই মাটাকে স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেব, ওই মায়ের সন্তান কিভাবে স্কুলে গিয়ে, সরকারি স্কুলে গিয়ে ওনার বাচ্চাটা শিক্ষা অর্জন করতে পারে, বিনা পয়সা খরচ করে তার ব্যবস্থা করব। ওই মাটা যাতে দুবেলা দুমুঠো কিভাবে খেতে পায়, তার লড়াইয়ে আমরা থাকবো। ওই জন্য আইএসএফ এত ভয় পাচ্ছে। আইএসএফ এত ভয় পাওয়ার কারণ কি? আইএসএফ তো একটা ছোট্ট দল ভাই, ছোট্ট দল তো, একটা বিধায়ক টিম করে জ্বলছে। পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন না কি হয়েছিল? ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন। আমাদের উপপ্রধান মেম্বার সব তৈরি হয়েছে, এখানে জোটে চলছে। জানি না জোট কতদিন চলবে, জোটেরও কিছু নিয়ম আছে, তো সময় সব বলে দেব। আমরা ক্ষমতা দখলের রাজনীতিতে আসেনি। জোট করবা 2 নম্বরই কাজ হবে, ও আমরা মেনে নিতে পারবো না, এটা মাথায় রাখবেন। আমি আজকে থেকে বলে যাচ্ছি, আমাদের ক্ষমতা দখল স্বপ্ন নয়, ক্ষমতা দখল স্বপ্ন নয়। আমরা এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। ওই লাইট পোস্টে ফিলিপসের যদি লাইট দেওয়ার কথা থাকে, ফিলিপসের লাইটই লাগাতে হবে, অন্য কোনো লাইট আমরা লাগাতে দেবো না। তাতে যদি আমাদের এমএলএশিপ চলে যাবে, কি আছে? ছিল না, হয়েছে তো। এক হয়েতেই মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে, হবে না? ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে, কিন্তু মাথা উঁচু করে থাকবো। ওরা অনেক কথা বলে, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে জানে যে আজও পর্যন্ত 10 পয়সা নিয়েছি আমরা, আমি নিয়েছি, আমাদের মাস্টার সাহেব নিয়েছেন, প্রমাণ করার আবার সাহস পেল না। উল্টা আমি বলেছি, ডাইরেক্ট ওদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে বলেছি, সাহস থাকলে নাম ধরে বলুন, কবে কোথায় কত টাকা নিয়েছি বলুন। যেভাবে শওকত মোল্লার নামে মানহানি দিয়েছি, প্রয়োজনে ওনার নামে দিতেও পিছপা হব না। আজও পর্যন্ত কিন্তু তার নাম ধরে কবে কোথায় কত টাকা নিয়েছে বলতে পারেনি। তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আর একটা অফার আমি তাদেরকে দিই, যারা বলে না বিজেপির কাছ থেকে আমরা টাকা নিয়েছি, ওদের বলুন অ্যারেঞ্জ করতে, ওদেরকে 90% দেবো, 10% আমরা রাখবো। পার্টি চালাতে অনেক অসুবিধা হচ্ছে, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো জায়গায় নাই আমাদের। ওদের বলে নাকি হাজার কোটি টাকা দেয়, তো বলে টাকার নাকি ট্র্যাক টাকা দেয়, প্রচুর বলে না। তো যদি হাজার কোটি টাকা দেয়, 10% মানে বুঝতে পেরেছো? 1000 কোটি টাকা যদি দেয়, 10% আমাদের পার্টি চলে যাবে, একদম দৌড়বে। ওই জন্য হিসাবটা করে বলেছি, ব্যবস্থা করতে বলুন ওনাদেরকে। ব্যাপারটা হচ্ছে, যাদের গর্বে জন্ম হয়েছে, যারা বিজেপির দ্বারাই লালিত পালিত হয়েছে, যারা বিজেপির টাকায় বড় হয়েছে, তারাও ভাবছে হয়তো আইএসএফ হয়তো ওদের মতো ভাবে চলছে। আইএসএফ কারো কাছে মাথা ঝুঁকাবে না। কি অমিত শাহজি আর কি মমতা ব্যানার্জি, আইনের বাইরে যারা যাবে তার সমালোচনা করতে এক পাও দ্বিধাবোধ হবে না। অমিত শাহজি সিএ করেছি, তো অমিত শাহজি সিএ এর বিরুদ্ধে আমি কেস করে এসেছি। যদি মাল্যের নিয়ে সম্পর্ক থাকতো তাহলে কেসটা করতাম। বরঞ্চ মমতা ব্যানার্জি অনেক চিৎকার চেঁচামেচি করছে, কেস তারা করেনি এখনো। কারণ কি? কেস ওখানে করলে এখানে ভাইপো হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে। তো উনি যদি ওনার ভাইপোর কথা ভেবে
এই 10.5 কোটি মানুষের কথা না ভাবে শুধু ভাইপোর জন্য, তাহলে 10.5 কোটি মানুষের যে ভাইপোগুলো আছে, 10.5 কোটির মধ্যে যে ভাইপোগুলো আছে, সেই ভাইপোরগুলো আমাদের কথা ভাবতে হবে না? আমরা উপযুক্ত চাচা তো তখনই হব আমরা যদি আমাদের ভাইপোদের কথা না বলি। মমতা ব্যানার্জি উপযুক্ত ফুপি, ভাইপো মানে ফুপি বলে তো, পিসি, ওই ফুপি, তো উনি ওনার ভাইপোর কথা ভাবতে পারে, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? এখন সময় এসেছে আমাদের ভাইপোদের কথা ভাবতে হবে। অনেক ভেবেছেন স্বাধীনতার 75 বছর ধরে ওই দলিত আদিবাসী মুসলমানরা শুধু ভোট নিয়ে গেছে, দলিত আদিবাসী মুসলমানের শুধু ভোট নিয়ে গেছে, আর আমরা উল্টে আমরা কি খেয়েছি? গালি খেয়েছি। আমার এসটি কোটায় যদি কেউ চাকরি পায়, নাক ছিটকেছে, সে সময় আর হতে দেওয়া যাবে না। আমার এসটি ভাইয়ের সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, তাই সেই এসটি ভাইয়ের পাশে দাঁড়িয়ে যে মন্তব্য করে তার বিরুদ্ধে লড়াই আমরা করব। আমার এসটি ভাই সে যদি কোটায় চাকরি পায়, কি করে? নাক ছিটকায়। কিন্তু একটাও বলে রাখছি, স্বাধীনতার ইতিহাসটা দেখুন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার এসটি, আমার এসসি, আমার মুসলমান ভাইদের শহীদের তালিকা সবার ওপরে, তাদের ধারে কাছে কেউ নাই। সংবিধান যে তৈরি হয়েছে না, এই তৈরি করতে জন্য যাদের আত্মবলিদান, আত্মত্যাগের ফলে হয়েছে, তার মধ্যে আমার এসটি, এসসি, মাইনরিটি সমাজের মানুষের সব থেকে বেশি আছে। আর আজকে তারা নাক ছিটকাচ্ছে। ওই সমস্যা কোথায় জানেন? নওশাদ সিদ্দিকী চাটুকারিতা করুক, নওশাদ সিদ্দিকী বলুক সন্দেশখালিতে কিচ্ছু হয়নি, সব সাজানো ঘটনা, গুড বয় নওশাদ সিদ্দিকী হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী বলুক পুরুলিয়ার অভরপুরে কেন জনজাতি উপজাতিদের জায়গা কেড়ে নিচ্ছ, ওখানে যাওয়ার দরকার নেই। টিভিতে বসে, টিভির সামনে বসে বসে ফেস পাউডার মেখে মিষ্টি মিষ্টি কথা বলুক নওশাদ সিদ্দিকী, গুড বয়। নওশাদ সিদ্দিকী কেন যাবে আপনার চোপড়াতে? যাওয়ার দরকার নেই। টিভির সামনে বসে ভালো ভালো কথা বলুক নওশাদ সিদ্দিকী, গুড বয়। আর নওশাদ সিদ্দিকী যখন চলে যাচ্ছে, জয়নগরে যখন ছুটে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কে দলিত কে আদিবাসী দেখছি না, আইএসএফ দেখছে না, তখন এরা ব্যাড বয়, তখন এরা খারাপ হয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী যদি বলে শুধু 2,500 টাকা দিলে ইমামদের, মুসলিম সমাজের কাজ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে পৃথিবীতে পাওয়া যাবে না। আর নওশাদ সিদ্দিকী বলে যদি শুধু 2,500 টাকা মুসলিম সমাজের দিয়ে কিছু লাভ হবে না, মুসলিম সমাজ স্বাবলম্বী হবে না 2,500-এ। আর 1200 টাকায় আমার মায়েদেরকে দিচ্ছে, মানে এসটি এসসি সমাজের মায়েদেরকে দিয়ে তাদের স্বাবলম্বী করা যাবে না। আমি বিধানসভার মধ্যে বলেছি প্রোডাক্টিভ কিছু করা হোক। আমার মায়েদের হাতে